রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজকার মতো আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি সয়া সস। দেখুন, তার জন্য আমি এখানে 1 বাটি মতো চিনি নিয়েছি, আর লবণ নিয়েছি, আর নিয়েছি ভিনিগার। দেখুন বন্ধুরা, এবারে আমি উনুন ধারে চলে যাব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এই চিনিটাকে দিয়ে দিলাম। এই চিনির মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করব না। চিনিটাকে আমি ভালোভাবে গলিয়ে নেব। দেখুন, একটা ক্যারামেল মতো তৈরি করে নেব। দেখুন, কড়াইটা আমার গরম ছিল। আগের থেকে আমার চিনিটা এইভাবে আমি দেখুন বন্ধুরা, এখানে সয়া সস অনেক কিছুতে লাগে, অনেক চাইনিজ খাবারেতে ব্যবহার করতে হয়, কিন্তু বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা বা সময়ও থাকলেও হয়তো মনে হলো কোনো চাইনিজ ফুড করব, কিন্তু হচ্ছে না সয়া সসের জন্যে। বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, অতি সহজে সয়া সস বানানো যাবে। দেখুন, চিনির কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আরও একটু আমি ভালোভাবে লো ফ্লেমে আমি এটাকে একটা সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন বন্ধুরা, এখানে ক্যারামেলের মতোই হবে, কিন্তু একটুখানি লেগে যাবে। এখনও একটুখানি 5 মিনিট আমার এইভাবে জাল দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার চলে এসেছে। এর মধ্যে এবারে আমি নর্মাল জল দিয়ে দেব। আমি 1 বাটি চিনি নিয়েছি, আর দেব আমি এর মধ্যে 1 বাটি জল। দেখুন, এই নর্মাল জল দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব, নিয়ে আর একটু আমি ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবারে আমি এখানে একটুখানি ফুটিয়ে নিয়ে আবার আপনাদেরকে অন্য উপকরণগুলো দেখিয়ে দেব। এখানে আমার এই যে চিনির যে ক্যারামেলটা তৈরি করেছি, দেখুন একটা সয়া সসের মতন কালার চলে এসছে, কোনো অসুবিধে নেই। এর মধ্যে আমি এই নর্মাল নুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দেখুন, দিয়ে আমি এখানে ভিনিগার নিয়েছি, এরকম ছোট কাঁচের বাটির 1 বাটি, এর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতে এইভাবে সয়া সস বানিয়ে রেখে দেবেন 10 থেকে 15 দিন। ফ্রিজে না রাখলেও চলবে, আর ফ্রিজে রাখলে তুমি এখন কিছুদিন চলে যাবে, অন্তত 15 দিন এইভাবে চলে যাবে। বাড়িতে এইভাবে বানিয়ে দিই। আমি কিছুটাক্ষণ একটু জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনেকেই ভাবে সয়া সস বানাতে খুব কঠিন ব্যাপার, কিন্তু কিছুই নয়। দেখুন, আমার এই সয়া সসটা রেডি হয়ে গেছে। এখানে বাড়িতে থাকা উপকরণ, বাড়িতে তো এখনকার দিনে অনেকের বাড়িতেই ভিনিগার থাকে। আর একটা ছোট্ট টিপস বলে দিই, ভিনিগার যদি না থাকে একটু লেবুর রস দিয়ে দেবেন পরিমাণ মতো, তাহলেই সয়া সসটা বানানো হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি ঠান্ডা করে আর ফ্রিজে রেখে দেবো, আর আমি ভালোভাবে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর বাড়িতে এরকম করে বানিয়ে রেখে দেবেন, অনেক খেতে সুবিধে হবে, বা কোনো কিছু তোমার চাইনিজ খাবার বানাতে গেলে আর দোকানে ছুটতে হবে না। দেখুন একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এই সয়া সসটা আমি এর মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবারে আমি ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেব, আর প্রয়োজন মতন ব্যবহার করব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর একবার হলেও বাড়িতে এইভাবে সয়া সস বানিয়ে রেখে দেবেন, খুব সুন্দর লাগবে, আর দোকানে ছুটতে হবে না। সবাই সুস্থ থেকো।